গাজীপুর মহানগরের গাছা থানাধীন ধিতপুর এলাকায় এক কিশোরকে নির্মমভাবে মারধর, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় কিশোর গ্যাংয়ের ৪ সদস্যসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ মিলন দীর্ঘদিন ধরে ধিতপুর এলাকার নদীর ঘাটে জনৈক শাহ আলমের ফুচকা ও চটপটির দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করছিল। একই এলাকায় অবস্থানরত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা তার প্রতি পূর্ব থেকেই ক্ষুব্ধ ছিল এবং তাকে কাজ ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল। অভিযুক্তরা হলেন আসিফ, জাহিদ, জীবন ও হৃদয়। এছাড়াও তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৪-৫ জন সন্ত্রাসী জড়িত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সকলের বাড়ি গাজীপুর মহানগরের গাছা থানাধীন ধিতপুর এলাকায়। ভুক্তভোগীর পিতা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫:৩০টার দিকে তার ছেলে কর্মস্থলে থাকা অবস্থায় উল্লিখিত আসামিরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হয়ে তার পথ রোধ করে। তাদের হাতে লোহার রড, চাপাতি ও অন্যান্য অস্ত্র ছিল। পরে তারা জোরপূর্বক মিলনকে টেনে হিঁচড়ে পাশের নদীর তীরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে আসামিরা মিলনের ওপর এলোপাথারি কিল ঘুষি, লাথি ও রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। অভিযোগে বলা হয়, প্রধান আসামি মোহাম্মদ আসিফ তার হাতে থাকা লোহার রড দিয়ে ডিলনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে মিলন মাটিতে লুটিয়ে পড়লে তাকে পানির মধ্যে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। এমনকি তার গলায় দড়ি বেঁধে কাদামাটির মধ্যে টেনে নিয়ে নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমি এখন কি চাই, হ্যার পরিবর্তন, এটা বিচার চাই। আমি হ্যার যে মায়েরগুলা মারছে আমার ছেলেরে, এই মায়েরগুলো আমি চাই। হ্যাঁ, আমি থানায় গিয়েছিলাম, বলছে ওরা যে এটা হেরা করব, সমাধান দিব, এটা বলছে এটার পাইবেন আপনি। জি, আমার ভাগ্নে এভাবে নিয়ে মারছে, ঠিক আছে, তাকে এমন জায়গায় নিছে মারতে মারতে যে মৃত্যুর পর্যায়ে নিয়ে গেছে। রশি বান্ধা গলায় টানাটানি করছে, ঠিক আছে, রড দিয়ে পিটাইছে। এই রড দিয়ে পিটানোর কারণে মানুষ তাকে মানে এতজনে মিলে মারছে যে ফিরানোর মতো কেউ ছিল না ওই জায়গায়। তারপরে ওইভাবেই এক জায়গায় না ৩-৪ জায়গায় তাকে মারতে মারতে চোখের মাঝখানে নিয়ে গেছে, সেইখানে নিয়ে রশি বান্ধার গলায় টানাটানি করছে আর রড দিয়ে পিটাইছে। আবার ওনারা বলছে যে কে তোরে মাইরেই ফেলাবো আজকে। যদি ওইখানে ওকে মাইরে ফেলাইতো তাহলে তো আর দেখার মতো কেউ ছিল না, আমাদের ওইখানে কেউ ছিল না। আমরা সূক্ষ্ম বিচার চাচ্ছি, যেন যেটা সঠিক বিচার সেটাই যেন আইনের মাধ্যমে আমরা পাই। আমি একটা ফুচকার দোকানে কাম করি, আর তারা নামার ফুচকার দোকানে কাম করে নদীর সাইডে লগে। মানে কোন কাস্টমার জানি যায় কইছে, এরা বলে নদীর পানি দিয়ে প্লেট দেয়। হ্যাঁ, আমি তাই এবার একজন হ্যাকদের সাথে শয়তানি করছি, কি গো নদীর পানি দিয়ে প্লেট দেন নাকি। এই কারণে তারা আমার সকালে মারছে, থাপুই দিয়েছে, মানে মারছে সকালে মারছে। বিকাল আমি এবার গেছি একটু রাগন্যী অবস্থায়, মানে মাথায় রাখছিল অবস্থায় গেছি। তারা ৫-৬ জন মিলে একজনের রাম দাও ভাই কইরা আমার দৌড়ান দিছে। আমি দৌড় দিছি, এক পর্যায়ে তারা আমার দৌড়া লাইছে, দৌড়া ক্ষেতের মধ্যে পড়ে গেছি গা, হুমানে মায়ের আর মোটা রুল দেয়া হুমানে বাড়ি। এক পর্যায়ে তারা আবার রিপিট আমার পিছে লইয়া বা নদীর সাইডে লইয়া নদীতে সুবানি, হুমানে সুবানি আর দড়ি দেয়া ফাঁস দেওয়া হয়েছে। পর্যায়ে তারা আমার মাইরা মনে করেন কিছু হয় নাই, পিঠ টুট পুরা শৈল জখম। তারপরে একজন মহিলা আর একজন ভাই ছিল, তারা আমার উদ্ধার করে। আমার দম বন্ধই হয়ে গেছিলো, তাদের হাতে ধারালো অনেক অস্ত্র আসলো। মার্চে আমার 5:30টার দিক দিয়ে অনেক মানুষ ছিল, কেউ আইগানি সাহস পায় নাই। মানে তাদের হাতে যে ধারালো অস্ত্র আসলো, অস্ত্রের সামনে কারা কূপ খাইবার যাব, মানে আমার কূপ দেয় নাই, উল্টা সাইড দিয়ে বাড়ি দিছে, জানি না দেখাবার বাড়ি। তাগো একজন কইছে আর কি মেরে নেবেন, আর মেরে এলাম, পুলিশ আইব না, পুলিশতে ওরা কয় পুলিশে বলে মেরে নেবে, ওর কাছে টাইম নেই, ওরা পুলিশও মারে, ওরা সন্ত্রাস বলে, ওরা মানুষ মারা অভ্যাস। আমার অবশ্য 4 জনের নাম মনে আছে, 1 আসিফ, 2 জাহিদ, 3 হৃদয়, 4 জীবন। আরও অনেকজনে মারছে, মানে এত খেয়াল করা পারিনি আমি। আর আমার যে শার্টটা পিন্ধা ছিল
নতুন শার্ট এমনভাবে মারছে আমার শার্ট টুট ছিঁড়ে গেছে গা। নির্যাতনের এক পর্যায়ে মিলন গুরুতর অসুস্থ হয়ে পড়লে আসামিরা তার কাছে থাকা নগদ 12,000 টাকা এবং একটি আইটেল ভিশন মডেলের স্মার্টফোন জোরপূর্বক ছিনিয়ে নেয়। লোকজন চলে আসলে অপরাধীরা তাকে রাস্তায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে দ্রুত গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে ভর্তি করেন। ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয় এবং পরবর্তীতে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তারা উল্লেখ করেন। এলাকাবাসীর দাবি, ধিতপুর ও আশপাশ এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা স্থানীয়দের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।